তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম একটা কলকাতার বিশাল বড় শপিং মলে। হ্যাঁ, অসাধারণ শপিং মলটা। যে কারো আসলে একটা ধনী ধনী ভাব মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হবে দেখেই। আর শপিং মলটার নাম সম্ভবত আমি খুব বেশি আমার হয়তো খেয়াল নাই, আমি যেহেতু বেশ কিছুদিন আগেই কলকাতায় গেছিলাম। এইটা মেবি কোয়েস্ট মল বা এই ধরনের এই নামটা। যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন যে এই শপিং মলটার নাম কি, আপনাদের কাছে তো পরিচিত হওয়ারই কথা। তো যাই হোক, আমি ঢাকা থেকে আসছি, হ্যাঁ বাংলাদেশ থেকে কলকাতায় আসছি ঘোরার জন্যে। একটা টোটো বলে সম্ভবত এটাকে, আমাদের ওখানে তো আপনার বেবি ট্যাক্সি বা সিএনজি বলেই, তো এরা অটো বা অটোই বলে হয়তো এইটাকে। যাই হোক, অটোতে উঠলাম। গন্তব্য ছিল হচ্ছে বিড়লা মন্দিরে যাওয়ার। তো সেক্ষেত্রে বিড়লা মন্দিরে যাওয়ার পথেই আমি একটা শপিং মলে আমরা চলে গেলাম, ভুল করে না। যেহেতু বিড়লা মন্দিরটা বন্ধ ছিল, দুপুরের টাইমে একটা খোলার টাইম থাকে, তার আগেই গেছিলাম। তো তখন যেহেতু বন্ধ পাইছি, তো মনে করলাম পাশের একটা শপিং মল থেকে ঘুরে আসি। কেউ তথ্য দিল যে আপনারা একটু যান, পাশেই একটা শপিং মল আছে বিখ্যাত, এটা হচ্ছে বালিগঞ্জে অবস্থিত আর কি। তো সেখানেই এই যে পৌঁছাই গেলাম আমরা বালিগঞ্জের পার্ক সার্কাস রোডে। অবশ্যই আমার যদি ভুল হয়ে থাকে শপিং মলটার নাম কোয়েস্ট মল বা এই ধরনেরই কিছু হবে দেখলাম, যেহেতু পরবর্তীতে আর কি ভিডিওটা এডিট করতেছি আমার নামটা ভুলে গেছি। জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন। তবে শপিং মলটা দেখার পর পুরাই তাজ্জব মেরে গেলাম। বাংলাদেশে অবশ্য দুইটা, ঢাকার মধ্যে সবচাইতে বড় বড় শপিং মল হচ্ছে বসুন্ধরা শপিং মল, আর একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক তো পুরো দক্ষিণ এশিয়ার বলা হয় সবচাইতে বড় শপিং মল, সেটা ঠিক আছে, কিন্তু এই শপিং মলটায় আসার পরে এর যে গর্জিয়াস একটা লুক, ভেতরে যে এত দামি দামি ব্র্যান্ডগুলো সাজানো আছে, মানে স্টলগুলো দেওয়া আছে। হ্যাঁ, কোয়েস্ট উই আর আপগ্রেডিং লেখা আছে এখানে, কোয়েস্ট মলই হবে আর কি, বা কোয়েস্ট শপিং মল। তো দেখার পর অসাধারণ একটা ফিলিংস। দেখেন নিচে ঝর্ণা, একেবারে পানির উপর ঝর্ণা, বেশ কয়েকটা স্তরে রাখা হয়েছে, হালকা পানি উঠতেছে এবং লাইটিং করা, অসাধারণ লাগছে দেখতে। এই পার্টটাতে দাঁড়ানোর পরে আপনার গুচি, তারপর হচ্ছে বারবারি, তারপর হচ্ছে বিভিন্ন ওই যে আপনার এই যে দেখেন রেয়ার র্যাবিট কি জন্য ব্র্যান্ড আছে, সবচেয়ে বড় বড় ব্র্যান্ড। এমনকি এখানে হচ্ছে আরেকটাও ব্র্যান্ড দেখলাম, ঘড়ির যে সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ডগুলার একটা রোলেক্স, সেটাও দেখলাম এখানে আছে। তারপরে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে গুচি। শপিং মলটাতে আসার পর আমার পুরো চিন্তাভাবনাই পুরো চেঞ্জ হয়ে গেল যে কলকাতাতে এত বিখ্যাত। অবশ্য কলকাতা সিটিটা তো খুবই খুবই পপুলার এবং খুবই সাজানো গোছানো, বিশাল চওড়া চওড়া রোড, তার সাথে হচ্ছে বড় বড় বিল্ডিং। আবার কলকাতার যে 150-200 বছরের ঐতিহ্য, তারাও সেই ধরনের বিল্ডিংও ধরে রেখেছে। আর এই শপিং মলটাতে আসার পর বুঝলাম যে লেটেস্ট বা আধুনিকতার ছোঁয়াটা কতটা বেশি লেগেছে এই শপিং মলটাতে ঢোকার পরেই। দেখেন হুগো বস, যেটা বসেরও একটা শোরুম দেখলাম, ডিজেলের আছে, সব বড় বড় যে ব্র্যান্ডগুলা সারা পৃথিবীর, তার বেশ কিছু ব্র্যান্ড এখানে আমি দেখতে পারলাম। সামনে সুন্দরী মেয়েও দাঁড়ায় সেলফি তুলতেছে, বাহ, এটার নজরও এড়ায়নি আর কি, ক্যামেরার চোখ এড়ায়নি। তো আমরা দুইজনে মনে করলাম যে এত সুন্দর মলে আসছি, তো তার জন্যে সেলফি বা ভিডিও না হলে কেমন হয়। তো দেখেন বড় একটা আয়না রাখা আছে, তো তার সামনে দাঁড়িয়ে আমরা মোটামুটি কিছু সেলফি নিয়ে নিলাম, নিজেদের ফটো নিয়ে নিলাম। তবে এখানকার মানুষগুলার দিকে বা লোকগুলার দিকে তাকায় মনে হচ্ছে বেশিরভাগই হয়তো আসমান থেকে পড়ছে, না মানে জাস্ট আই এম কিডিং, বড় লোকদের ব্যাপার, বড় বড় ব্যাপার। তো যাই হোক, এই মলটা দেখার পর আসলেই খুবই ভালো লাগলো। ওয়াও, দেখেন বিখ্যাত 4টা ব্যক্তি এখানে দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, ইনি সম্ভবত ওই নোবেলজয়ী অমর্ত্য সেন, আর তারপরে হচ্ছে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ফটো রাখা আছে। ওটা অ্যাকচুয়ালি ফটো মানে তৈরি করা হয়েছে, এবং কি দিয়ে ওই আর্টটা করা হয়েছে একটু পরে দেখাবো ভিডিও শেষের দিকে। শপিং মলটা দেখে তো অসাধারণ লাগলো। সব দিকে আমি ঘুরে ঘুরে দেখিনি, মানে মোটামুটি কিছু মানে যতদূর যাওয়ার সেটা গেছিলাম, বাট ছোট্ট করে ভিডিওটা করেছি, বেশি বড় করিনি।
যেহেতু মধ্যাহ্নভোজের টাইমে আসছি, শপিং মলটা কিছুটা ফাঁকা ফাঁকা ছিল। এটা একটা হোটেল দেখা যাচ্ছে, মানে রেস্টুরেন্ট আর কি। চলন্ত সিঁড়ি বেয়ে উপরের দিকে একটু যাওয়া যাক, উপরে যেয়ে দেখি কোথায় কি দেখা যায় আর কি। ওই ক্যামেরার সামনে এসে ভাব মারা আর কি। এই যে দেখেন চলন্ত সিঁড়িতে উপরে উঠতেছে। এই ফুল ঝুড়িগুলাও দেখতে বেশ মজারই লাগতেছিল। তখন সম্ভবত বাংলা অবশ্য চলতেছিল, এমন এক টাইমেই গেছিলাম যার জন্যে এই দৃশ্যগুলো ধারণ করতে পারছি আর কি। এত গর্জিয়াস এবং সাজানো গোছানো, দেখেই ভালো লাগবে। ও আপনারা ঘুরে যাইতে পারেন এখানে এসে। এটা হচ্ছে বালিগঞ্জে পার্ক সার্কাস রোডে। আর যাদের যাদের কেনা, পকেট ভারী করে নিয়ে আসবেন, না হলে সব কিছু এখানেই খরচ করে যেতে হবে আর কি। কিছুই কিনতে পারবেন না, এত দামি দামি জিনিস। ও যেটা দেখাচ্ছিলাম আর কি, এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন একটা স্টিক মতো পুঁতে পুঁতে দিয়ে, গেথে গেথে দিয়ে আর কি এই আর্টগুলো করা হয়েছে। দূর থেকে দেখলেই অত সুন্দর ছবি দেখা যাবে, কাছ থেকে দেখলে একেবারে কিছুই বোঝা যাবে না। দেখেন, ওয়াও, অসাধারণ একটা, কি বলবো, এটা আর্ট। ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, আর কারা কারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।